মনে পড়ে, মনে পড়ে, মনে পড়ে সেই সব দিনের কথা। মনে পড়ে হাতে হাত না বলা কথা। মনে পড়ে। দেখুন, স্মৃতির কোনো বয়স হয় না। মনে পড়ে কি সেই গ্রীষ্মের দুপুরে আইসক্রিমওয়ালার ঘন্টা বাজানোর শব্দ, আর আমরা মায়ের আঁচলে লুকোনো একটা টাকা নিয়ে দৌড় দিতাম তার পেছনে। মনে পড়ে কি সেই ধুলো মাখা ড্যাঙ্গুলি, কাঠের তরবারি। মনে পড়ে 1 টাকার 4টে লজেন্স আর ওই যে কাঠি আইসক্রিম। আর একটা কথা, আপনাদের মনে পড়ে কি ওই ছোট্ট একটি বাক্সর ভেতরে বায়োস্কোপের মায়াবী জগৎ? আজকে আমাদের হাতে স্মার্টফোন এসেছে, কিন্তু আমরা কি হারাইনি দুপুরের ওই তৃপ্তিটুকু, ওই ছোট ছোট সুখগুলি? প্রকৃতি মানে প্রযুক্তি আজ আমাদের দিয়েছে অনেক সুন্দর সুন্দর সৃষ্টি, কিন্তু আমরা কি হারাইনি বন্ধুর প্রতি অকারণ অভিমানে চোখ থেকে নেমে আসা সেই বৃষ্টি? আজকে আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম। দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। দেখুন, গ্রামের শৈশব আর শহরের শৈশব চরিত্রগতভাবে একটু আলাদা হলেও দুটির মূল সুর কিন্তু একই, এবং সেটি হলো এক অনাবিল আনন্দ, এক নির্ভেজাল আনন্দ। গ্রামের শৈশব মানেই হলো খোলা মাঠ, লুকোচুরি, ড্যাংগুলি, খালি পায়ে দৌড়। আর শহরের শৈশব মানেই হলো ছাদে ঘুড়ি ওড়ানো, বিকেলের আইসক্রিম, গলির ক্রিকেট, এক অদ্ভুত রোমাঞ্চ। আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তাদেরকে একটি কথা জিজ্ঞেস করি, আপনাদের মনে পড়ে কি ওই বর্ষায় দুপুরে পুকুরে ঝাঁপ দেওয়া, তার সঙ্গে গাছে উঠে আম পাড়া এবং ধরা পড়ে গেলে দৌড় দেওয়া? আর আমার একটি কথা মনে পড়ছে, ছোটবেলায় দুটি ফলের কথা, এখন সেগুলি পাওয়া যায় না, তাই মনে পড়ছে। একটি হলো মাদার আর একটি হচ্ছে বেঞ্চি। মাদার, এখন আমি যে শব্দটা বললাম মাদার, আমার ঠিক বলা হলো তো? মানে শব্দটি মানে ফলটি ঠিক মাদারই তো? যদি আমি ভুল বলে থাকি সংশোধন করে দেবেন। একটি টক ফল, মানে টক টক খেতে, কিন্তু অপূর্ব স্বাদ ছিল তার। ওই মাদারের কথা মনে পড়লেই, বেঞ্চির কথা মনে পড়লেই আমার ওই গ্রামের শৈশবের কথা মনে পড়ে যায়। গ্রামের শৈশব মানে হলো এক অবারিত আকাশ। গ্রামের শৈশব মানে হচ্ছে প্রত্যেক দিন ওই ধুলোর সঙ্গে, প্রকৃতির সঙ্গে একান্ত আলাপচারিতা এবং নিজের সঙ্গে নিজের এক অদ্ভুত সুন্দর উদযাপন। আমাদের পকেটে সেরকম পয়সা ছিল না, কিন্তু পকেটে ছিল এক মুঠো মার্বেল, তার সঙ্গে ছিল ড্যাঙ্গুলি, আর তার সঙ্গে ছিল এই সারাদিন ছুটোছুটি, লুটোপুটি। গ্রামে কোনো আলাদা করে আমাদের খেলার মাঠের প্রয়োজন হতো না, কেননা গোটা গ্রামটাই যেন এক উন্মুক্ত প্রাঙ্গণ, খেলার মাঠ। এখন শহরের যে শৈশব, সেটি গ্রামের শৈশব থেকে, যেমন বললাম, চরিত্রগতভাবে একটু আলাদা। মানে শহরের শৈশব বলতে প্রথমেই মনে পড়ছে ওই একচিলতে ছাদ, যেখানে একজন শিশুর, একচিলতে ছাদ মানে এক শিশুর কাছে এক আকাশ অবকাশ। শীতের দুপুরে, শীতের বিকেলে যখন সে ওই রঙিন ঘুড়ি ওড়ায়, তখন কিন্তু সে রঙিন ঘুড়িটাই ওড়ায় না, তার সাথে তার রঙিন মনটিকে আকাশে উড়তে দিয়ে নিজের সঙ্গে নিজের এক আনন্দময় উদযাপন করে, এক সত্যি অদ্ভুত রোমাঞ্চ। কিন্তু আজকে সত্যিই কি শিশুরা সেই শৈশব হারিয়েছে? আবার ওই শহরের শৈশবের সঙ্গে আরেকটি বিষয় আমার মনে পড়ছে, সেটি হচ্ছে আমরা যারা শহরের বন্ধু যারা রয়েছেন, তারা যখন তাদের কথা বলেন, একটি কথা তারা বলেন, সেটি হচ্ছে ওই গলির ক্রিকেট। মানে শহরের শৈশব মানেই হলো ছাদে ঘুড়ি ওড়ানো, বিকেলের আইসক্রিম, গলির ক্রিকেট। কিন্তু যেটি বলছিলাম যে আজকের শিশুরা কি ওই শৈশব হারিয়েছে? মানে আজকের শিশুরা, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মধ্যে ছিল আড়ি আর ভাব, ঝগড়া হলে, কিন্তু এখন সেটা হয়ে দাঁড়িয়েছে ওই আনফ্রেন্ডিং আর ব্লকিং। আমরা কোথাও দৌড়তে গিয়ে পড়ে গিয়ে হাঁটু ছিটলে পরে একটু ব্যথা লাগতো ঠিকই, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত রোমাঞ্চ ছিল। কিন্তু আজকের শিশুরা তো বাইরে বেরোতেই চায় না, বা তাদেরকে বেরোতে দেওয়াই হয় না। সেদিনে যেটা ছিল ড্যাঙ্গুলি, আজকে সেটা কিন্তু ওই মোবাইল ফোনের স্ক্রিনে একটা অ্যাপ।
আজকে গতকালের যে নির্ভেজাল আনন্দ ছিল ওই ঘুড়ি ওড়ানোতে, সেই নির্ভেজাল আনন্দ কিন্তু ওই বড় বড় আকাশচুম্বী যে ফ্ল্যাট তার নিচে বোধহয় চাপা পড়ে গেছে। আপনারা কি বলেন? এখন আমরা কি ওই শৈশব ফেরাতে পারি না? হয়তো ওই সোনালি দিনগুলি আর কখনো ফিরবে না, কিন্তু আমরা শিশুদেরকে অন্তত একটা বিকেল উপহার দিতে পারি, একটা সবুজ বিকেল, যে বিকেল তাকে ভিতর থেকে তার অন্তর চেতনাকে যেন সবুজ করতে পারে, এবং সে ওই অন্তর চেতনার মধ্য দিয়েই বোধহয় একটা অন্তত বার্তা নিজেকে দিতে পারে যে এখনও শৈশব হারিয়ে যায়নি, শৈশব মানেই সবুজ, শৈশব মানেই হলো প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করে এক অভূতপূর্ব আনন্দের ভাগীদার হওয়া। আপনারা কি বলেন? আপনাদের কি মত? আপনারা আপনাদের শৈশবে কি মনে হয় কোনগুলি হারিয়েছেন? আপনাদের শৈশবের ছোট ছোট স্মৃতিগুলি কি কমেন্টে লিখতে পারেন? আপনারা যদি মনে হয় আপনারা লিখবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।